নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। আমি ধারাবাহিকভাবে অঙ্ক, জিকে, জিআই শুরু করেছি। তারই আজকে একটা নতুন জিনিস শেখাবো। চলো শুরু করি। দেখো, আজকে আমি শুরু করব কোন সংখ্যার ডান দিকে 5 থাকলে তার গুণ বা বর্গ কিভাবে করতে হয়। আগে গুণ দেখো। এই যে এখানে আছে ডান দিকে দেখো 5 আছে, এইরকম ডান দিকে 5 থাকলে কিভাবে করতে হয়। ফার্স্ট এই দুটো গুণ করব, যা থাকবে 5 5 25। এরপর এই এখানে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা লিখবো। এখানে 1 আছে, তাহলে 2 লিখেছি। এইবার এই দুটোকে মাল্টিপল করব বা গুণ করব। 2 1 2, তাহলে 15 স্কয়ার বা 15 15 গুণ করলে হবে 225। তাহলে এখানে এটা কি হবে, ফার্স্ট আগে এই দুটো গুণ করি। 5 5 25। এখানে কত আছে? 3। 3 পরের সংখ্যা 4। এবারে এই দুটো গুণ করে দাও। 3 4 12। তাহলে 35 বর্গ বা 35 ইন্টু 35 গুণ করলে 1225। এখানে কত আছে? 5। 5 বর্গ 25। পড়ে আছে কত? 4। 4 পরের সংখ্যা 5। তাহলে 4 5 20। তাহলে 45 বর্গ হবে 2025। এখানে কত আছে? 5। 5 বর্গ 25। পড়ে আছে 6। 6 পরের সংখ্যা 7। 6 আর 7 মাল্টিপল করলে 42। তাহলে 4225। এখানে এটা আছে, তাহলে 5 5 25। পড়ে আছে 9। 9 পরের সংখ্যা 10। যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যা বসিয়ে গুণ করব। 9 10 কে 90। অ্যান্সার হলো 90 25। তারপরে এখানে 3 অঙ্কের থাকলে এতক্ষণ 2 অঙ্কের করলাম। 3 অঙ্কের 5 5 25। এখানে পড়ে আছে 10। 10 পরের সংখ্যা 11। তাহলে 11 আর 10 গুণ করবো। 11 10 কে 110। এরপরে এখানে কত আছে? 5 5 25। পড়ে আছে 11। 11 পরের সংখ্যা 12। 11 12 গুণ করলে 132। তাহলে 13,225। এখানে কত হবে? 5 5 25। এখানে পড়ে আছে 12। তাহলে 12 পরের সংখ্যা 13। 13 আর 12 গুণ করলে 156। এরকম ডান দিকে 5 থাকলেই 3 অঙ্কের 4 অঙ্কের এইভাবে গুণ করা যাবে। এর পরের দিন আমি বাঁ দিকে 5 থাকলে কিভাবে করতে হয় সেটা শেখাবো। আজকে ডান দিকে 5 থাকলে কিভাবে তার বর্গ বা সেই সংখ্যা দিয়ে গুণ করা যায়, কত সহজে করা যায় সেটা শেখালাম। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। নমস্কার, ভালো থাকবে।